ল্যান্ডস্কেপিং বা একটা গ্রিন গার্ডেনিংয়ের ব্যাপারটায় যখন আমরা ইনকর্পোরেট করার ট্রাই করি, আমরা আসলে দেখি যে এয়ার কোয়ালিটিটা ডেভেলপ করা যাচ্ছে কিনা, এখানে যে বা যারা আছেন তাদের ভালো লাগার যে বিষয়গুলো, এখানে কোনো ইম্প্যাক্ট আমরা ফেলতে পারছি কিনা। এই প্রজেক্টটা করার ক্ষেত্রে প্রথম থেকে এই বিষয়গুলোই আমাদের চিন্তার বিষয় ছিল যে আমরা যাদের জন্য কাজ করছি তাদের জন্য আসলে কতটা ইফেক্টিভ একটা প্রজেক্ট হিসেবে তাদেরকে ডেলিভারি দিতে পারছি। হ্যালো এভরিওয়ান, আমি সজল। বরাবরের মতোই আজকে আমরা কথা বলবো আমাদের একটি কমার্শিয়াল প্রজেক্ট নিয়ে। যে কোনো একটি প্রজেক্ট শুরু করার সময় যখন এটা নিয়ে আমরা কথা বলি, ভাবতেও ভালো লাগে একটি প্রজেক্ট কিভাবে শুরু হয়েছিল বা কোথা থেকে শুরু করেছিলাম। ঠিক তেমনি যেহেতু এটা একটা কমার্শিয়াল প্রজেক্ট, সেই জায়গাতে আমাদের যারা কর্মী যারা আছেন এখানে, তাদেরকে নিয়ে ওনাদের একটা ভাবনা ছিল যে এখানে আরেকটু কীভাবে গ্রিন ইনভলভ করানো যায় এই প্রতিষ্ঠানের সাথে, আমরা আরও কীভাবে ওনাদের জন্য ফিচার ডেভেলপ করতে পারি। এইখানে ফিচার ডেভেলপের জায়গাটা থেকেই বিভিন্ন কর্নারে ছোট ছোট ওয়াকওয়ে, ছোট ছোট প্ল্যান্টস, একটু পচারিস, এই সমস্ত কিছু প্রোডাক্টকে ইনভলভ করে যেন একটা গুড ভাইব যেন নিয়ে আসা যায় টোটাল অফিসিয়াল এনভায়রনমেন্টের মধ্যে। ওনারা আসলে এই চিন্তাটাই করছিলেন। আমরা প্রথমত শুরু করেছিলাম একদম এন্ট্রি গেটটা থেকে, যেখানে ছিল হচ্ছে গ্রাস পেভমেন্ট দেওয়া। যেহেতু এখানে আশপাশ থেকে কিছুটা সানলাইট আসছিল, একটু সানলাইট রিফ্লেক্ট করছিল, মাত্র 2 তলার একটি বিল্ডিং এটা ছিল, যে জন্য এটার নিচতলাতেই ছিল একটা মিটিং রুম। ঠিক মিটিং রুমের সামনেটা টোটালটাই ওপেন গ্লাস। তো এখানে দেখা যেত যে যখন সানলাইটটা এসে এই গ্লাসের সাথে রিফ্লেক্ট করতো, যার কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে এইখানে এই পেভমেন্টটা, গ্রাস পেভমেন্ট আসলে দেওয়াটা ঠিক হবে না। তো আমরা গ্রাস পেভমেন্ট এখান থেকে উঠিয়ে আমরা চিন্তা করছিলাম যে ওনারা যখন একটু লাঞ্চ আওয়ার যেই সময়টাতে আসে বা একটু অফ টাইমে যেন একটু ঘাসের উপর দিয়ে হাঁটা যায় বা একটা গ্রিন, একটা ক্লিন ইমেজ যেন থাকে, সেটার জন্য আমরা গ্রাস পেভমেন্টটা চেঞ্জ করে এখানে টোটালটাই হচ্ছে কার্পেটিং করে ফেলার চিন্তা করছিলাম। একই সাথে আমাদের চিন্তা হলো যে যখন বৃষ্টি হবে, ওয়াটারটা একটু ওভারফ্লো করবে, এই সময়টাতে যেন কোথাও পানি জমে না থাকে, যার কারণে হচ্ছে চতুর্দিকে আমরা সয়েলের স্লোপিং করে সেখান থেকে ওয়াটার ড্রেনেজ সিস্টেম ক্রিয়েট করা, বা হচ্ছে কিছু একটা জায়গা দিয়ে একটু ওয়াকওয়ে তৈরি করে দিয়ে সেখান দিয়ে যেন হেঁটে চলে যাওয়া যায়। বাদ বাকি যেই জায়গাটা আছে গ্রিন ভাইব রেখে দেওয়ার জন্যই আমরা সিম্পল একটা ক্লিন এরিয়া তৈরি করেছি। যেহেতু আমাদের জায়গাটা খুব ছোট জায়গা, যাতে একটু পরিষ্কার একটা ভাইব আসে। ঠিক এই রুমটার সাইডটাতে যদি আমি দেখি, এটা হচ্ছে লেফট সাইডে চিকন একটা প্ল্যান্টার, সেই প্ল্যান্টারের মধ্যে কিছু ফ্লাওয়ার, একটু অর্নামেন্টাল প্ল্যান্টস এখানে ইউজ করা হয়েছে। বিগ হাইটের দিলে যেটা হয়, এই গ্লাসের জায়গাটা থেকে একটা প্রতিবন্ধকতা চলে আসবে, কারণ ঠিক অপোজিটে যেই বাউন্ডারি ওয়ালটা আছে সেখানে কিন্তু একটু বিগ হাইটেড প্ল্যান্টস আছে। যদি একটু ব্যাক সাইডের দিকে যেতে থাকি, হাতের বাম পাশেই আমরা ছোট্ট একটা ভার্টিক্যাল গার্ডেন এখানে করেছি, ছোট একটা ওয়াটার বডি এখানে আছে। খুবই ছোট জায়গা, এটা রাফলি 8 to 10 ফিটের মতো একটা জায়গা। এতটুকুন জায়গাতে আসলে ফিচারটাই ছিল হচ্ছে আমাদের মুখ্য বিষয়, যেন যে বা যারা আছেন তারা ছোট্ট জায়গা দিয়ে হাঁটলেও যেন অনেকগুলো বিষয় তাদের ভাবার বা একটু দেখার সুযোগ পায়, এই জিনিসগুলোকে উপভোগ করার সুযোগ পায়। এবং ঠিক ওয়াকওয়ে দিয়ে যখন ব্যাক সাইডের দিকে চলে যাচ্ছি, ব্যাক সাইডটা একদমই ফ্রেশ ক্লিন একটা জায়গা। যেহেতু এটার আশেপাশে যথেষ্ট গাছপালা, এখানে সানলাইট একটু কম ঢোকে, যার কারণে আমরা এখানে সয়েল দিয়ে একটু স্লোপিং করে আপস অ্যান্ড ডাউন করে রাখা কিছু ইনডোর টাইপের যে প্ল্যান্টসগুলো আছে, যেগুলো বাইরেও ভালো হয়, যেটাকে আমরা সেমি ইনডোর বলি, এই প্ল্যান্টসগুলো দিয়ে পেছনের জায়গাটা কভার করে রাখা হয়েছে। আমাদের এই অফিসটার যদি আমরা সেকেন্ড ফ্লোরে চলে যাই, বসার জন্য একটা স্পেস আছে। তো এই জায়গাটার চারপাশটাই খুব সবুজ। সানলাইট এখানে খুব বেশি যে আসে সেটা বলা যাচ্ছে না, তবে ওপর থেকে সানলাইটটা ভালোই আসতো, যার কারণে উপরে একটা টেম্পার গ্লাস দিয়ে দেওয়া হয়েছে। টেম্পার গ্লাসের উপরে কিছু ক্রিপার দেওয়া আছে, যেন সানলাইটটা 100% এই টেম্পার গ্লাসের উপরে পড়ে নিচের হিটটা কিছুটা হলেও একটু কমাতে পারে। আর নিচের দিকে একটা উডেন ডেক দেওয়া আছে, হাঁটার সময় একটা যে সাউন্ডটা হয় উডেন ডেকের, একটা ন্যাচারাল একটা ভাইব এখানে ক্রিয়েট হয়। ঠিক মুখোমুখি জায়গাতে একটা ভার্টিক্যাল গার্ডেনটা খুবই সিম্পল একটা ভার্টিক্যাল গার্ডেন। এইখানে খুব বেশি ডিজাইন ব্যবহার করা হয়নি, জাস্ট 3-4টা সেগমেন্ট এখানে ছিল। এই সেগমেন্ট ওয়াইজ কয়েকটা প্ল্যান্টসের ভ্যারিয়েশন এখানে শুধু দিয়ে দেওয়া হয়েছে। তাতে করে যেটা হচ্ছে যে কালারটাও এখানে ডমিনেট করছে, কালারের মধ্যে একটা ব্যালেন্স চলে আসছে, এবং একই সাথে আমি বসে একটা ক্লিন অ্যান্ড ফ্রেশ আমি ভাইব পাচ্ছি। ল্যান্ডস্কেপিং বা একটা গ্রিন গার্ডেনিংয়ের ব্যাপারটায় যখন আমরা ইনকর্পোরেট করার ট্রাই করি,
আমরা আসলে দেখি যে এয়ার কোয়ালিটিটা ডেভেলপ করা যাচ্ছে কি না, এখানে যে বা যারা আছেন তাদের মেন্টাল যে একটা চেঞ্জ বা হচ্ছে তাদের ভালো লাগার যে বিষয়গুলো, এখানে কোনো ইম্প্যাক্ট আমরা ফেলতে পারছি কি না। আমরা এই প্রজেক্টটা করার ক্ষেত্রে প্রথম থেকে এই বিষয়গুলোই আমাদের সবথেকে বড় দেখার বিষয় ছিল বা হচ্ছে আমাদের চিন্তার বিষয় ছিল যে আমরা যাদের জন্য কাজ করছি তাদের জন্য আসলে কতটা ইফেক্টিভ একটা প্রজেক্ট হিসেবে তাদেরকে ডেলিভারি দিতে পারছি। তো এই ছিল আমাদের এই প্রজেক্টের ওভারঅল ভিউ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।